দেশের নারী নিরাপত্তাহীনই ভুগছে রুহুল কবির রিজভী। বর্তমান দেশে নারী নিরাপত্তাহীনই ভুগছে বলে মন্তব্য করেছেন বিএনপির জোটের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্য দেশে নারী সম্মান নিয়ে অধিকার প্রতিষ্ঠা হলে বাংলাদেশে এখন নারী নানা ধরনের ধর্ষণের শিকারিত হচ্ছে। এটা দুঃখজনক। শনিবার ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভীর পাশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বিএনপির নারী নেতৃত্বে উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তর প্রসঙ্গে রুহুল কবির রিজভী জনগণের ভোটে নির্বাচন হলে নির্বাচন নারীদের অধিকার প্রতিষ্ঠান উন্নত এবং শোষণ ও নির্যাতন হতো না বলে দাবি করেছেন। এ থেকে মুক্তি পেতে হলে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে বিএনপি বিশেষ করে একটি নারী বন্ধন ও নিরাপদ ও স্বাধীনতা সমাজে গড়ে তোলার প্রয়োজনে সেই সমাজে নারী পুরুষ সবাই সমান অধিকার বলে দাবি করেছেন রুহুল কবির রিজভী। এমডি মুজাফফর বিডি ইউটিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে রুহুল কবির রিজভী আরো বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমরা যখন নারীর ক্ষমতা, নিরাপদ ও মর্যাদা প্রতিষ্ঠিত কথা বলছি, তখন বাস্তবতা হতাশাজনক। সম্পূর্ণ দেশ জুড়ে নারীদের প্রতি হিংসা ও ধর্ষণের শিকার হচ্ছে বা অত্যাচারের ঘটনাও আশঙ্কাভাবে বেড়ে চলেছে। নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখন অনেক কাজ বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। নারী পুরুষের মধ্যে বৈষম্য ও নারীদের প্রতি হিংসা দিন দিন তীব্র হচ্ছে, যা আমাদের জাতির জন্য উদ্বেগ বলে মন্তব্য রুহুল কবির রিজভী। তিনি এই ঘটনার বাস্তবতা বিএনপির দুর্বার প্রতিশোধ নারীদের নিরাপত্তা, মর্যাদার অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করছে এবং শোক ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকলাপে পদক্ষেপ নেবে। রুহুল কবির রিজভী আরো বলেন, দৈনিক জীবন চলার পথে নারীরা যেমন নিরাপত্তাহীন ভুগছে, তেমন ঠিক তেমনি অনলাইনে তারা বেরূপ অত্যাচারের শিকার হচ্ছে। রাস্তাঘাটে স্বীকৃত বিভিন্ন জায়গায় ছাত্র-ছাত্রীদের বা নারীদের শিকার বিভিন্ন পুরুষে তাদের ইভটিজিংয়ের শিকার তারা হচ্ছে। একে অপর এক নারী হেনস্থায়, আক্রমণ ও সংহত বিচারিত ভুগছে বলে দাবি রুহুল কবির রিজভী। সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ আজকে নারীদের মর্যাদা, নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে এবং পোস্ট উদ্দেশ্য করলে সেটা রাতারাতি ভাইরাল, কিন্তু বাস্তবতা জায়গায় থেকে যাচ্ছে। রুহুল কবির রিজভী আরো বলেন, সহিংসতার পিছনে কোনো অগ্র ঘটনার অনিশ্চিত মর্যাদা থাকলে পারে। দেশে অস্থিরতা বলে ফায়দা লুটার চেষ্টা করছে কেউ। তাদের লক্ষ্য বাংলাদেশে একটি অতিরিক্ত রাষ্ট্র বানানো, যেন নারী নিজ দেশের অধিকারী পড়ে। রুহুল কবির রিজভীর ভাষায়, অতি মাত্রায় ভবিষ্যতে দেশের নারীরা সব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সংগ্রহ ভূমিকা পালন করবে। তাদের শক্তি, সাহস ও আবেদনের দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর অন্য দেশের সেই ক্ষমতা রাজনৈতিক প্রত্যয় হিসাবে সবসময় পাশে থাকবে বিএনপি। মাগুরায় শিশুটি মায়ের সঙ্গে কথা বললেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মায়ের সঙ্গে ফোনে কথা বলছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শিশুটির বর্তমান পরিস্থিতির খোঁজ খবর নেওয়ার এবং সে ধরনের সহযোগিতা আশ্বাস দেন তিনি। শনিবার ৮ই মার্চ সেই শিশু মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এই সময় শিশুটির মা আর্তনাদে কান্নাকাটি করে এবং সহযোগিতা চান। ফোন আলাপে তারেক রহমান বলেন, মাগুরার বিএনপি যত নেতাকর্মী আছেন, আমরা তাদের সবাইকে শিশুটির পাশে দাঁড়াতে বলব। নবজাতক পাশে অবশ্যই দাঁড়াতে হবে। তারেক রহমান বলে, আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালাচ্ছি শিশুটির সঙ্গে যা অন্যায় হয়েছে তার ন্যায় বিচার, আইনশৃঙ্খলা শিশুটির পাশে থাকবে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন আমরা চেষ্টা করব, আমাদের দলের এসব অবস্থা পূরণ করবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের
কাছে শিশুটির মা তারেক রহমানের সঙ্গে ফোনের কথা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় শিশুটির মা তার মায়ের উপর পাশাপাশি নির্যাতন বর্ণনা তুলে ধরেছেন। তারেক রহমানের কাছে এটা শিশু নিয়ে আবারও বললেন, আমরা আমাদের অবস্থা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি শিশুটি যাতে যেন ন্যায় পায়। পরে দলের নেতা সব সময় পাশে থাকবে বলে আবারও আশ্বাস দিয়েছেন তারেক রহমান। সবসময় তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করছেন। এর আগে শনিবার ৮ই মার্চ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক, এর জন্য সহযোগিতা। আসাদুজ্জামান আরো বলেন, পাশাপাশি নির্যাতন হয়েছেন, শিশুটি যৌন ক্ষতি রয়েছে, আরো গলায় আঘাত ও গুরুতরভাবে আহত হয়েছে। চিকিৎসা গায়ে অন্য দিকে বিভাগে চিকিৎসা নিয়ে মেডিকেল রোড বিভাগের সাথে আলাপ করছে।